আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবার আসলাম। আসলে প্রতিদিন খবর দেখতেছি, প্রতিদিন একটা আবার একটা নিউজ দেখতেছি। একটাও কিন্তু মনের মতন হচ্ছে না। যেমন এত কষ্ট করে দেশের মানুষ এই সরকারকে বিতাড়িত করার পরেও দেশটা যে ভালো দিকে যাচ্ছে এমন কোনো লক্ষণ অন্তপক্ষে আমরা দেখতেছি না। সবাই অনলাইনে কথা বলতেছে, সবার একই টপিক, একই কথা, একই বিষয় নিয়ে শুধু কথা। এই 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 সরকার কি সঠিক পথে আগাচ্ছে কিনা। এখন তারা সঠিক পথে যে আগাচ্ছে না এটার অনেক প্রমাণ আছে। যেমন তারা যে পরিমাণ উপদেষ্টা নিচ্ছে বা যারা সরকারের অন্তর্ভুক্ত করতেছে, প্রত্যেকটা আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল। শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের রাজনীতির সাথে, মানে প্রত্যেকটা বিষয়ে তারা কোনো না কোনো আওয়ামী লীগের রাজনীতিকের সাথে, আওয়ামী লীগের পরিবারের সাথে, আওয়ামী লীগের নেতার সাথে সম্পৃক্ত ছিল। এমন এমন লোককে তার সরকারে নিয়োগ দিচ্ছে। এবং এর সাথে বড় কথা হচ্ছে, কালকার একটা নিউজ পেলাম, বাংলাদেশে ৮০ জনের উপরে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। ওখানে বেশিরভাগই শেখ হাসিনা দেওয়া ডিসিআই। আমার প্রশ্ন হলো, এত বড় একটা অর্জনের পরেও কি করে শেখ হাসিনার নিয়োগ দেওয়া ডিসিদের চাকরি থাকে? এটাই তো বড় প্রশ্ন, এটাই তো বড় প্রশ্ন। আর আমাদের উপদেষ্টারা যে পরিমাণ ইন্ডিয়ার দিকে ঝুঁকতেছে, সবাই ডক্টর ইউনূস সাহেব ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললেও তাদের উপদেষ্টারা যে ইন্ডিয়ার দিকে ঝুঁকিয়েছে, এটাই তো সবচেয়ে বড় মারাত্মক একটা বিষয়। আমার তো মনে হয় সবাই মিলে আবার হাসিনাকে দেশে আনার ফায়তারা করতেছে। সফল হবে না, তারপরেও এই ষড়যন্ত্রের গন্ধ তো ওদিক থেকে আসতেছে। আসলে কি বলবো, যারা উপদেষ্টাতে আছে বর্তমান, আসলে তারা কি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল? তারা কি এই আন্দোলনের সম্পর্কে আন্দাজ করতে পারে? এই আন্দোলন যদি সফল না হতো, এই উপদেষ্টাদের কারো কি কোনো ক্ষতি হতো? তাই তারা এই আন্দোলনের মর্মটা বুঝতেছে না, দেশের মানুষ কি চাই। আর সমন্বয়কদের কিছু উচ্চ লেভেলের যারা আছে, তারা তো একটা দালাল হয়ে গেছে। আসলে তারা তাদের রাজনীতির পরিচয় হচ্ছে তারা প্রত্যেকটা আওয়ামী লীগের সাথে জড়িত। সমন্বয়ক যারা আছে, এখন শুনতেছি সারজিৎ আর আবদুল্লাহকে এই নাকি ডিসি নিয়োগ দেওয়াতে এদের হাত আছে। কোটি কোটি টাকা লেনদেন হয়েছে ওখানে। তো যারা এখনো দল গঠন করে নাই, দল গঠন করার স্বপ্ন দেখতেছে, তারা দল গঠন করার আগেই যদি এরকম করে দুর্নীতির সাথে জড়িয়ে যায়, তারা কি দেশ সংস্কার করবে? তারা নাকি দেশ সংস্কার করতে সময় লাগতেছে। আমার তো মনে হয় এই সরকারকে যত বেশি সময় দেওয়া হবে, তত দেশের জন্য ক্ষতিকর হবে। যত বেশি সময় দেওয়া হবে, তত আওয়ামী লীগের প্রফিট হবে। যত বেশি সময় দেওয়া হবে, আওয়ামী লীগ উজ্জীবিত হবে। আমার মনে হয়, আমার না, অনেক রাজনীতিবিদ বলেন এবং সাংবাদিক বলেন, নাগরিক ঐক্যরা বলেন, প্রত্যেকজনের একই টপিক, একই কথা। এই সরকারকে বেশি সময় দেওয়া মানেই হচ্ছে দেশের ক্ষতি করা। আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া, আওয়ামী লীগকে স্পেস করে দেওয়া, তারা যেন আবার দাঁড়াতে পারে। কিন্তু তারা যদি আরেকবার দাঁড়াতে পারে, চিন্তা করে দেখুন বাংলাদেশের কি অবস্থা হবে। তাই বলবো, চোখ কান খোলা রাখবেন। আর সবচেয়ে বড় কথা সরি সবচেয়ে বড় কথা হলো, এই বিএনপি, জামাত শিবির, ছাত্রদল, এদেরকে বলতেছি ভাই, মানে আপনারা যে কামড়ি শুরু থেকে করে আছেন, এটা একটা ষড়যন্ত্র, জানেন? আপনাদেরকে যদি ব্যস্ত রাখা যায়, তাহলে আওয়ামী লীগের মানে প্লাস পয়েন্ট সুবিধা হয়। আপনাদেরকে যদি ব্যস্ত রাখা যায়, আপনাদের মধ্যে কামড়াকামড়ির মধ্যে, ইন্ডিয়ার জন্য ভালো হয়।
এটা হচ্ছে একটা ইন্ডিয়ার ছাল আওয়ামী লীগকে নতুন করে আবার ক্ষমতা আনার জন্য। আপনার কি মনে হয় ইন্ডিয়া বিএনপি শত্রু না হলেও, বিএনপি তো যার শত্রু, তারপর বিএনপি যদি শত্রু না হলেও জামাতের কোনোদিনও বন্ধু হবে? আপনার মনে হয় জামাতের বন্ধু, ইন্ডিয়া জামাতের বন্ধু হবে? আপনি যদি আপনার কলিজাটা কেটে খাওয়াই দেন মোদী সরকারকে, কোনোদিনও তারা জামাতকে সাপোর্ট করবে না। এটা একটা ইন্ডিয়ার চাল, যে ইন্ডিয়ার যে চাল মানে চলেছে, বিএনপি এবং জামাতকে যদি ব্যস্ত রাখা যায় তাদের উদ্দেশ্য হাসিল করা যাবে। আপনারা শুধু ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখুন, জামাত বাদ দেন, বিএনপি বাদ দেন, বিএনপি এবং জামাতকে বলতেছি ভাই, ঠান্ডা মাথায় একটু যারা রাজনীতি করেন, ছাত্রদল রাজনীতি করেন, একটু মাথা একটু বুদ্ধি খাটিয়ে দেখেন উপদেষ্টাদের কথাবার্তার স্টাইল, তারা কি বলে। তাই নিজেদের পায়ে নিজেরা করলে মারিয়ে না ভাই। থাকতে পারে বিএনপি জামাতের মধ্যে কিছু না কিছু থাকতে পারে, যে তাদের অমিল, কথার অমিল বা প্রত্যেকটা জিনিস থাকতে পারে। প্রত্যেকটা জায়গায় তারা এক হবে এমন কোনো কথা নয়, কিন্তু প্রত্যেক একটা কথা নিয়ে আপনি প্রত্যেকটা সেক্টর নিয়ে আপনি কথা বলতে পারেন না, এভাবে কামড়ি করতে পারেন না ভাই। তাই বলবো ভাই, এখনো সময় আছে। আমরা যদি না শুধরাই, বিএনপি যাওয়া যদি এক কাতারে না আসে, এই দেশটা সংস্কার করা বলেন, এই দেশের মানুষকে মুক্তি দেওয়া বলে, যাই বলেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বিএনপি জামাত এক হতেই হবে। যদি বিএনপি জামাত যদি এক না হয়, তাহলে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আমরা করে দেব, আমাদের কারণে হবে। চিন্তা করে দেখুন, যদি আওয়ামী লীগ একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, দেশের মানুষের কী হবে জানি না। বিএনপি জামাতের নেতাকর্মীদের কী অবস্থা হবে আপনারা বলেন। এই 15 বছর তো কোনো রকম জঙ্গলে হোক, ধান কাটে হোক, যেখানে হোক গিয়ে ঘুমাইছেন। যদি আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় আসে, তাও পারবেন না। সো এখনো সময় আছে, নিজেদের প্রতি নিজেরা বোঝাপড়া করে নেন। যেখানে সমস্যা সেখানে সমাধানও আছে। আপনাদের কোথায় সমস্যা সেটা আপনাদের বড় নেতাদেরকে, আপনাদের উপরে যারা আছে তাদেরকে বোঝান, তাদেরকে দেখান, তাদের সাথে শেয়ার করেন কিভাবে সমাধান হয়। কিন্তু এভাবে কামড়ি করিয়েন না ভাই, এভাবে কামড়ি করিয়েন না ভাই। বিপদ আমাদের হবে, দেশের জনগণের হবে। দেশের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে যায় নাই, ষড়যন্ত্র এখনো চলতেছে। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।